ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানী তেহরানে তার সরকারি বাসভবন ও কার্যালয়ে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রতিবেদন অনুযায়ী ওই দিন সকালে ইসরায়েলি যুদ্ধবিমান তেহরানের পাস্তুর এলাকায় অবস্থিত খামেনির কম্পাউন্ডে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে কম্পাউন্ডের কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। স্যাটেলাইট ছবিতেও ওই এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র ধরা পড়ে। খামেনি তখন তার বাসভবন কার্যালয় কমপ্লেক্সেই অবস্থান করছিলেন বলে জানা যায়। হামলার সময় তিনি গুরুতরভাবে আহত হন এবং পরে নিহত হন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এই হামলাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অংশ ছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এই হামলায় খামেনির কম্পাউন্ডের একাধিক ভবন ধ্বংস হয়ে যায় এবং সেখানে থাকা আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন বলে জানা গেছে। ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও তীব্র করে তোলে। পরবর্তীতে ইরান সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং দেশজুড়ে শোক ঘোষণা করা হয়। তার মৃত্যুর পর ইরানের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসে এবং নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় বলে বিশ্লেষকরা মনে করছেন। লেখকদের মতে খামেনির মৃত্যু মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে এবং এর প্রভাব দীর্ঘদিন ধরে আঞ্চলিক রাজনীতিতে অনুভূত হতে পারে।